জানান গত 24 সেপ্টেম্বর থেকে 9 আগস্ট পর্যন্ত একটি খসড়া প্রকাশ করেছিল। খসড়ার বিষয়ে মতামত নিয়েছে সকল অংশীজনের থেকে। আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি শুধুমাত্র ওই অংশীদারের যে মতামত দিয়েছে সেই মতামতের প্রেক্ষিতে অতি দ্রুত যাতে প্রকাশিত হচ্ছে খসড়াটি হালনাগাদ করে দ্রুত অধ্যাদেশ জারি করে। আমার দাবি হচ্ছে শুধু অধ্যাদেশ, মডেল নিয়ে আমাদের কোনো কথা বাই নাই, পক্ষে বিপক্ষে কথা নেই, শুধু অধ্যাদেশ জারি যত দ্রুত করবে আমরা তত দ্রুত মাঠ ছেড়ে যাব। আর আজকে আমাদের এখানে আসছি কর্তৃপক্ষ থেকে যদি একটা টিম এসে আমাদের অধ্যাদেশ জারির সুস্পষ্ট একটা রোড ম্যাপ দেয় যে আমরা অমুক দিন সকল কার্যক্রম বা কার্যপদ্ধতি শেষ করে আমরা ওই দিন অধ্যাদেশ দিব, এরকম একটা সুস্পষ্ট রোড ম্যাপ দেয় তাহলে আমরা মাঠ ছাড়বো, অন্যথায় আমরা মাঠ ছাড়বো না। বিশ্ববিদ্যালয় রূপান্তর করার আন্দোলন করে আসছে, আমাদের দাবি মেনেও নিচ্ছে। বিশ্ববিদ্যালয় হয়েছে, এখন যে অধ্যাদেশ জারি করার কথা সেটা করতে বিলম্ব করতেছে, তাই আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। অধ্যাদেশ ছাড়া আমরা রাজপথ ছাড়বো না, এখানে অবস্থান করব। শিক্ষার্থীরা তারা কিন্তু দিনের পর দিন এই ভোগান্তির শিকার হয়েছে। আমরা আর এই ভোগান্তিকে দীর্ঘায়িত করতে চাই না। তাই রাষ্ট্রের কাছে, এই ইউজিসির কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, এই রাষ্ট্রের কাছে আমাদের একটি দাবি, দ্রুত সময়ের মধ্যে দিয়ে অধ্যাদেশটা জারি করুন এবং এই দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে আমাদের 7 কলেজ তথা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আপনার মুক্তিটা নিশ্চিত করুন। হ্যাঁ, দেখেন আমরা আজকে এখানে অবস্থান করেছি, আমরা প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা নিয়ম কানুন মেনেই করতেছি। আমরা রাষ্ট্রকে তার সম্পূর্ণ সুযোগটুকু দিয়েছি, কিন্তু রাষ্ট্র আমাদের সাথে বারবার যে কালক্ষেপণ করার যে চেষ্টাটা করেছে সেটা রুখে দেওয়ার জন্য আমাদের যতক্ষণ প্রয়োজন আমরা সেখানে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি এখানে অবস্থান করব। আমরা অধ্যাদেশ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব এবং এর পরবর্তীতে কি কর্মসূচি আসবে আপনাদের জানাই দেওয়া হবে। অধ্যাদেশকে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। কোন মায়ের, কোন বাবার দয়া নিয়ে, করুণা নিয়ে এই 7 ক্যাম্পাসে আসি নাই। ভর্তি পরীক্ষা দিয়ে মেধার পরিচয় দিয়ে 7 ক্যাম্পাসে এসেছি। আমরা বাংলাদেশের ধারক বাহক, আমরা বাংলাদেশের শিক্ষার্থী, আমরা বেশি আসি নাই। 17 সাল থেকে অত্যাচার, জুলুম, নিষ্পেষণ, অপমান, অবদস্ত সহ্য করেছি। শেখ হাসিনার অবৈধ কলমের খোঁচায় আমাদেরকে ঢাবির অধিভুক্ত করা হয়েছিল। সেই অধিভুক্তের পঞ্জাল চিহ্ন আমরা করেছি না। আজকে দিনের মধ্যে আমরা যুক্ত ঘোষণা করলাম। রাষ্ট্র তোমার সময় শেষ।